অথচ এই আয়াতের সাথে আমরা পরিচিত আছি, পূর্বে থেকে পরিচিত আছি। আল্লাহ তাআলা কি বলছেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে এমনই একটি ইবাদত, যে ইবাদত করলে আপনি আল্লাহকে স্মরণ করলেন, সেই ইবাদত করার প্রেক্ষিতে তার দৌলতে আল্লাহ আপনাকে স্মরণ করছে। এর চেয়ে দামি জিনিস আর কি হতে পারে? সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে দামি মানুষ যদি হয় আপনার কাছে, সেই দামি মানুষটা কে হতে পারে বলেন? ধরেন প্রফেসর ইউনূস, তার সাথে দেখা করার জন্য কত ঝড় ঝাপটা যে আপনার উপর দিয়ে যাবে, যাবে না? যাবে। সহজে কিন্তু তার সাথে আপনি দেখা করতে পারবেন না। ইচ্ছে করলে তার সাথে একটু হ্যান্ডশেক করতে পারবেন না, ইচ্ছে করলে তাকে আপনি একটু সালাম কৌশল বিনিময় করতে পারবেন না। ইচ্ছে করলে আপনি যদি তাকে স্মরণ করেন, ইউনূসকে সারাদিন যদি বলেন যে ইউনূস সাহেব আপনাকে আমি ভালোবাসি, কলিজার কলিজা দিয়ে ভালোবাসি, ওই ইউনূস সাহেব একদিনে বলবে না যে আমিও আপনাকে ভালোবাসি। কিন্তু আপনার রব, আমার রব, সেই মালিক, তাকে যদি আপনি স্মরণ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও স্মরণ করে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করার প্রয়োজন আছে কিনা বলেন? অবশ্যই আছে। তো আমরা জিকির করি না। অথচ সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি হচ্ছে এই জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি বলছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে জিকির করো, আমি তোমায় স্মরণ করব। বান্দা তুমি কি করো? আর আমার শুকরিয়া আদায় করো, আমার অশুকরিয়া আদায় করো না। তাহলে শুকরিয়া আদায় কেন করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে অনুগত হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি থাকার জন্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বেশি বেশি স্মরণ করব। যে অবস্থায় থাকি, যেভাবেই থাকি, যে মাধ্যমেই থাকি, যেভাবেই থাকি, আপনাকে আমাকে জিকির করতে হবে।